لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال الله تعالى شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينة من الهدى والفرقان صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام الصيام والقرآن يشفعان العبد وقال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم صل وسلم وبارك عليه আল্লাহর দরবারে শুকর তিনি আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আসা বসা নামাজ পড়া শুরু করা হয়েছে এই জন্য শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ মাহ রমজান আমাদের সামনে রমজানের দিন থেকে শুরু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাহ রমজান একটা মাস আমাদেরকে দান করেছে ওইগুলো আমাদেরকে রেখেছিল মাহ রমজান শরীফের কথা প্রবাসের কথা কোরআনে নাই কিন্তু রমজান শরীফের কথা কোরআনে আছে যে আয়াতটা কোরআন মাহ রমজান বরকতপূর্ণ মাস কিসের বরকত মাহ রমজানের ভিতরে বান্দা যে কোনো ইবাদত করুক আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সময়ের তুলনা মাসের তুলনা মাহ রমজান শরীফ আলাদা এমনিভাবে সোয়াব দিয়ে একত্রিত কইরা বাড়াইতে চূড়ান্ত বাড়াইয়া আল্লাহ পাক বান্দাকে
এমনি ভাবে নিষ্পাপ বানায় অন্যান্য সময় আপনার এক রাকাত নামাজ পড়তে এসে পুরো 70 টাকা, আর রমজান শরীফের ভিতরে এক রাকাত নামাজ পড়লে 700 টাকা দিয়ে কেনা যায়। এমনি ভাবে প্রত্যেকটা ইবাদত রমজান শরীফের ভিতরে যদি পড়ে আল্লাহ পাক তাকে কোথায় সম্মান দেয়। ইবাদত কারে না, ইবাদত দুই কিছু, একটা হলো জানের ইবাদত, একটা হলো কি মানের ইবাদত। আমি জানমানের দ্বারা আল্লাহ পাক বেহেশত দিবে, ঠিক কি না? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, বান্দা তোমার কাছে আমি জান্নাত বিক্রি করব তোমার জানের বিনিময়ে, তোমার মালের বিনিময়ে। তোমার জানের ইবাদতের বিনিময়ে। নামাজ পড়া জানের ইবাদত না, রোজা রাখা জানের ইবাদত না, জিহাদ করা জানের ইবাদত না। ধর্মীয় যুদ্ধের মধ্যে জিহাদ করা ফরজ, কেউ স্বীকার করলে থাকবে না। বনি ইসরাঈল ধ্বংস হওয়ার কারণ একটা, সীমা লঙ্ঘন করেছে। মন গড়া চলার কারণে আল্লাহ পাক তাকে বনি ইসরাঈলকে এমন ভাবে লাঞ্ছিত বঞ্চিত বারবার করছে, বারবার তওবা করার পরে আবার কোরআন কারীমের মধ্যে জানাই দিয়েছে মুসলমানের চিরশত্রু হলো ইহুদি এবং খ্রিস্টান। সুতরাং ইহুদি এবং খ্রিস্টানরা বন্ধু হইতে পারে না। কেন? তারা সীমা লঙ্ঘন করেছে কার সাথে? আল্লাহর সাথে, এবং আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ শরীক করা পছন্দ করে। দ্বিতীয়ত, ইহুদিরা তো আল্লাহর সাথে শরীক করছে, উযাইর আলাইহিস সালামকে ফুত বানাইছে। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন তোমরা ওই জিহাদের ময়দানে যাও, জিহাদ করো। প্রতি উত্তরে বলছেন, নবী অনেক কথা বলছে, প্রতি উত্তরে বলছে তুমি আর তোমার কথা হয়ে গিয়া জিহাদ করো। আলহামদুলিল্লাহ বলো। এই কথাটার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক একটা ময়দানের ভিতরে ইহুদিদেরকে 40 বছর করাইছে। সে গন্তব্যস্থানে পৌঁছতে পারে না, একটা জায়গার মধ্যে 40 বছর করাইছে। এর আসে নাই, তোর কোন আসে নাই। একটা কথা অমান্য করার কেন? খ্রিস্টানরাও ঠিক এরকম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ধরে বলেছিলাম আল্লাহ বললাম আর কত কাহিনী। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাইছে, সেই কোরআন এই মাহে রমজান শরীফে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান শরীফের মাসটারে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তুলে দিয়েছে। শাহরুল মানে মাস, আর রমজান মানে রমজান। এখন রমজান শব্দের অর্থ কি? রমজান শরীফের মধ্যে মাসটা অর্থ আছে। রমজান শব্দের মধ্যে রা মিম দয় আলিফ, রা দিয়া হলো রাজামুন্দি, মিম দিয়া হলো মুহাম্মদ, দয় দিয়া হলো জামিন, আলিফ দিয়া হলো উলফত, নূন দিয়া হলো রাজা। সুবহানাল্লাহ। যারা এই মাসে আল্লাহ পাকে জানে মানে ইবাদত করে রাজা মুক্তি হাসিল করতে পারছে, আল্লাহকে রাজি খুশি করতে পারছে,
আল্লাহ পাক বলেন আমি ওই বান্দা বান্দীকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আমি ওই বান্দা বান্দীকে মহব্বত করি। এরপরে শুধু এটাই শেষ না, আল্লাহ বলেন আমি দুনিয়াতে তার জালেমানের জামিন হই। সুবহানাল্লাহ। শুধু জালেমানের জামিনই না, তার হাজত খুলে আছে আমি পুরা করি। বন্দা যা চাবে তাই আমি পুরা করব। আল্লাহ রাব্বুল আলামিন রমজান শরীফের ভিতরে কোন বান্দা বান্দী যদি জানের ইবাদত করে এবং মালের ইবাদত করে ইখলাসের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ বলেন ওই বান্দা বান্দীকে ওই জাতিকে আমি মহব্বত করি। আমি মহব্বত করাই শেষ নয়, দুনিয়ার হায়াতের ভিতরে যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তার দুনিয়াতে দেই এবং পরকালে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে সমস্ত সব কিছু কাফারে করে জান্নাতে প্রবেশ করে দিই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন, হে নবী আপনি জানাবেন আপনার উম্মতের উপরে এক মাস মায়ের রমজান শরীফের রোজা ফরজ করেছি। 11 রমজান ফরজ ছিল। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম আবু দাউদ নিসাঈ তিরমিজি শরীফের মধ্যে রোজা অতীতের রোজার ধর্মগুলি বর্ণনা আছে। আমাদের রোজা হলো 1 মাস। কয় মাস? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবে সাদেন থেকে সন্ধ্যা পর্যন্ত আহার বন্ধ রাখা, খাওয়া দাওয়া বন্ধ রাখা। আমাদের আগেকার রোজার সিস্টেম ছিল ইফতার নাই, রোজা রাখছে, খাওয়া দাওয়ার পর ঘুমাইছে, ঘুমের থেকে শুরু হইল রোজা পরের দিন এশা পর্যন্ত। এইটা এক সিস্টেম। আবার কোন রোজা তো রাখছে, ইফতার করছে, রাত্র পর ভালো হয়েছে, দিন পার হয়েছে, পরের দিন আর ইফতার নেই। এরকম সিস্টেম বর্ণনা করা আছে, সময় নেই আমার। কিতাবের নাম গুলি বলছি, কোন কিতাবের মধ্যে আছে, মনোযোগটা শুনবেন। আমাদের রোজা কি? মায়ের রমজান শরীফের রোজা কেন? সুবে সাদেন থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা এমন একটা ইবাদত। 1 নম্বর হলো আমার হুকুম। সুবহানাল্লাহ। 1 নম্বর কি? আমার হুকুম। আমার হুকুম মায়ের রমজান শরীফের ভিতরে যারা রোজা পালন করবে, এই রোজার বিনিময়ে আমি আল্লাহ তাকে নিজের বকশিশ দিব। বাদশা যদি নিজের হাতে কোনো প্রজারে কিছু দেয়, বেশি দিব না কম দিব? বেশি না কম? আমার মতো ওই কাছে বিয়ে করা আমার মুখের অতিরিক্ত 10 টাকা নাকি তা? আর রাজা বাদশার কাছে আমাদের প্রধান উপদেষ্টার কাছে যদি কি একটা চা আর ওনার যদি মর্জি হয় তাইলে মনে করেন দেওয়া কিছু যাতে সে চলতে পারে। এইটাই আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন, হে নবী আপনি জানেন মাহে রমজান শরীফের রোজা
তাকাইয়া নিয়তের দিকে তাকাইয়া মাসের ভিতরে তাকে পুরো পবিত্র বানায় দেব। আর ওই মাহে রমজান শরীফের উসিলা তাকে আমি এমন নিয়ামত দান করব যে নিয়ামত আমি নিজের হাতে দান করব। অন্যান্য বকশিসগুলি অন্যান্য হুকুম করে ফেরেশতাদের মতো বর্ণন করা চার চার লোক ধরে দেওয়া আছে, ঠিক না? আর রোজার বিনিময় না আল্লাহ পাক সরাসরি তাইলে এই রোজা রাখা দরকার আছে না? এই রমজান শরীফে কোরআন নাযিলের মাস। কি মাস? কোরআন নাযিলের মাস। শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো কোরআন নাযিলের মাস। আল্লাহ বলেন কোরআন শরীফ নাযিল করেছি মুমিন এবং বেঈমানদের মধ্যে পার্থক্য করার জন্য, মুসলমান কাফেরের মধ্যে পার্থক্য করার জন্য, নেকি বদি পার্থক্য করার জন্য মুমিন মুমিনাতকে আল্লাহ পাক এই কোরআনে কারীম জান্নাতে পৌঁছায় দিবে। কোরআন শরীফের মধ্যে আমলের আয়াতগুলো আছে। আমল করবেন জান্নাত পাবেন। এখন আসুন মাহে রমজান শরীফের মধ্যে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো দিনের বেলা রোজা রাখা। গ্যাস্ট্রিকটাকে বাদ খাই না। অনেকে আবার রোজা রাখতে হয় গ্যাস্ট্রিক, নাউযুবিল্লাহ। খোদার কসম, ওই জানে পাকে শরীরের যত রোগ আছে রোজার কারণে আমরা পাপ আমল করে দেয়। আওয়াজ থেকে সুবহানাল্লাহ। কারণ রোজার মধ্যে রমজান শরীফের রোজা এমন একটা নিয়ামত, দৈহিক 1 বছর দৈহিক পরিশ্রম করেছেন, শরীরের মধ্যে যত রোগ জীবাণু বাসা বাঁধছে, যত কিছু আছে, মাহে রমজান শরীফের ভিতরে এই রোজার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীর থেকে রোগ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। 1 বছর অন্যায় অপরাধ করছেন, হক করলাম, বন্দার হক করে না, আল্লাহর সাথে শরীক এবং বন্দার হক ছাড়া যত অন্যায় অপরাধ করছে, মাহে রমজান শরীফের ভিতরে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং মাহে রমজান শরীফের ভিতরে যত টাকা পয়সা খরচ করবে হিসাব নাই। অন্যান্য মাসে আপনি এত খরচ করতে পারবেন না, অতিরঞ্জিত বিলাসিতা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দেওয়া জান এবং আমার দেওয়া মাল কিভাবে তুমি খরচ করবা আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাইছি। এই নবী আপনি জানায়া দেন, অতিরিক্ত বিলাসিতা করার ক্ষমতা তোমার নাই। সুতরাং আমি যা নির্ধারণ করেছি, হে মুসলমান, হে ইমানদাররা, এরকমভাবে খরচ করবে, এর বেশি না। ইহুদি খ্রিস্টানরা এরা দুনিয়া ইহুদি, এরা পরকাল নাই। মুসলমান দুনিয়াও আছে, পরকালও আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন তুমি সালেহ এবং মালের ইবাদত করো।
তো জানের ইবাদত বুঝি, রোজা তো জানের ইবাদত বুঝি, এমন একটা ইবাদত অন্যান্য ইবাদত গুলি দেখা যায়, রোজা কিন্তু দেখা যায় না, দেখা যায় রোজা দেখা যায়। খাইছেন সারাদিন উপবাস, চাইলে আপনি খাইতেও পারেন আবার রোজা রাখতেও পারেন, ঠিক কিনা? আপনি যদি আন্দার করে গিয়া পর্দা লাগায় খান, রাস্তার পর্দার ভিতরে যদি গিয়া খান, খাইতে পারেন। কিন্তু যারা প্রকৃত রোজাদার তারা কি খান? কেন হয় না? কেন হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী আপনি জানেন মায়া রমজান শরীফের রমজানের ভিতরে রোজা রাখবে যারা, আমার ভয়ে দিনের বেলা পারার করবে না, দিনের বেলা যারা পারার থেকে বিরত থাকবে, আর দিনের বেলা অন্যান্য আমলগুলি বেশি বেশি করে করব, আমার ভয়ে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই রোজাদারদের দিকে সন্তান হওয়ার ভিতরে আমি তার সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিই। ইফতার হয়ে বসে, রোজাদার ইফতার হয়ে বসে, হরেক রকম কিনে ধরে না হরেক ইচ্ছা করলে খাইতে পারে, বিভিন্ন শরবত আছে, পানি আছে, আর ওই সবগুলো খিতাও আছে, আছে না? অন্যান্য সময় 3 বার খায় চিন্তা হচ্ছে না, রোজার ভিতরে আল্লাহ এমন এমন রোজার সময় যায় ইফতারের সময় যখন একত্রিত পয়সা ইফতার করার সময় ইফতার করা কি আরো কি এই ইফতার লয়া বসে চাইলে আপনি খাইতে পারেন, আল্লাহর ভয়ে খান না। রাসূল বলেন ওই মুহূর্তে তুমি দোয়া করো, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইয়াগফিরনি, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইয়াগফিরনি। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ওই রোজাদার ব্যক্তি যা কিছু আল্লাহর কাছে চাবে তাই আল্লাহ পাক দুনিয়াতে দান করবেন। সুবহানাল্লাহ। তবে দোয়ার মধ্যে চাইলে আল্লাহ আমার 10 টাকা এটা চাই না, আল্লাহ 10 টাকা চাই কি চাইবেন? আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। যে আল্লাহ যদি গুনাহ মাফ করে দেন নিশ্চয়ই ওই মানুষকে আল্লাহ মাফ করবেন, ঠিক কি না? যেই মানুষটা আল্লাহ পাক মহব্বত করে তার হাজত দিয়ে আল্লাহ পাক মনের ইচ্ছা দিয়ে আল্লাহ পাক দুনিয়াকে পূরণ করবে, পরকালে জান্নাত। আমরা তো দোয়া করতে হইল এবাদত কেমনে করলে হেরে যাবে, খালি খাই মালের কথা। আরে ভাই তোমার মেয়ে কবর তুমি জানো না কেন তুমি মহিলামুখী করো? এই মাসে যত খরচ করবা ইখলাসের নিয়তে এটা হিসাব নাই। অন্যান্য মাসে অতিরিক্ত খরচ করতে পারবেন না, অতিরঞ্জিত অন্যান্য মাসে খরচ করাকে আল্লাহ পছন্দ করেন না, কোরআনের কথা। আর এই মাসে খরচ করেন কোথায় করবেন? 1 নাম্বার নিজের পরিবার খরচ করবেন, সবকে জারিয়ার নীতি হবে। এই নিয়ে কি সারা বছরই আছে, তাইলে এই মাসে আলাদা কেন? এই মাসে একটা নেকির বিনিময়ে 700 থেকে হিসাব ছাড়া নেকি আল্লাহ পাক।
বাইরেও করে সৌদি আরব আমরা প্রথমবার হজে গেছি সন্ধ্যার সময় রোজা রাখে সৌদিয়ার পাবলিক সোমবার বৃহস্পতিবার রোজা রাখে এরা যত হারাম করে হারাম থাকে না এরা বুঝি করে রাখতে পারে তো খেজুর মানে বারো মসজিদে পানি সংকট দেশে পানির অভাব দেয় আর মায়ের রমজান শরীরের ভিতরে কোটি কোটি ডলার খরচ আপনি কয়টা দেবেন না কয়টা খরচ করবে 1 লাখ খরচ করলেন এই মাসে যে আল্লাহ আপনাকে কোটিটার মালিক করেছে 1 লক্ষ টাকা আল্লাহ রাস্তা কোনো সমস্যা কি আপনি কয়টা বানাবেন আল্লাহ বলেন আমি তো জান এবং মালের দ্বারা জান্নাত দেব ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ তুই জানের ইবাদত করবি আমার জন্য আল্লাহ বলেন তুমি জানের ইবাদত করবা আমার জন্য লোক দেখানো না মালের ইবাদত করবা আমার জন্য লোক দেখানো না নামের জন্য না তাই তোমাকে আমি জান্নাত দান করব বিনিময়ে তোমার জান মাল তুমি জান মাল দিয়া খরিদ করবা আর তোমার কাছে আমি জান্নাত বিক্রি করব সুবহানাল্লাহ ইশতারা শব্দের অর্থ হলো বিক্রি আল্লাহ পাক জান্নাত বিক্রি করবেন মুমিনের কাছে কিসের বিনিময়ে জান মাল কিসের বিনিময়ে জান মাল নবীরা জান মালের ইবাদত করছে আমরা সবাই যাবে নেওয়া যাবে না খবরদার একলাস পাইবে না আপনার সম্পদ আপনার পরে কে খাবে আপনি নিজেও জানেন না আল্লাহ পাক এই জন্য বিধান করেছে যাকাতের আগেও ছিল আমাদের নবী আগেও ছিল যাকাতের বিধান যাকাত দিত আমাদের নবীর উপরে বিধান কি কোরআনের বিধান হলো মুসলমানের সরকার আলাইয়া রাগ রাগ খরচ আই বসা লাগে আরেজা আল্লাহ করে 1 লক্ষ টাকা পবিত্র করতে 2.5 টাকা আমার আছে তাইলে কি হবে কোটি কোটি টাকার মালে আল্লাহর ভিতরে বানাই সুবহানাল্লাহ এই কথার কারণে বুঝে আসি মুসালের জন্য জাকাত খরচ করতে মুসালের বিরুদ্ধে লাগছে কারণ বাবা মাল দেখছো আপনি মাল দেখছো হিসাব করে দেখছে 1000 টাকা এত কোটি কোটি বিলিয়ন ডলারের মাল কারণ 70টা কোটি লাগবে সাবেন দিছা সেই কারণে মাল কি করবে মুসালের সালামের বিরুদ্ধে যখন আপনার লাগছে আল্লাহ বলছা আর এই লাগে আমি সহ্য করলাম না নবীর বিরুদ্ধে গেছো যাও জন সম্মুখের সামনে তোমাকে জমিনের ভিতরে আমি ঢুকাই দিলাম এই কারণে মাল সব এই জমির দৃষ্টি আল্লাহ দৃষ্টি কেন বখিরা এই উপমাটি কোরআনের মধ্যে আছে ইতিহাসটি কোরআনের মধ্যে আছে আমলের মাসে কি আমল করবো 1 নম্বর হলো দিনের বেলা রোজা রাত্রের বেলা দিনের বেলা রোজা রাত্রের বেলা রোজা এটা বড় বল এটা দিনের বেলা রোজা রাত্রের বেলা রোজা তার বিশেষে কোরআন শরীফের তেলাওয়াত জিকির আসকার এইগুলো হলো এই মাসের আমল আর এই মাসে এই আমলটি করলে আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানায় এই জন্য রমজান শব্দের মধ্যে 5টা অর্থ রমজান শরীফের ভিতরে 5 বেলার নামাজ আসরের নামাজ আছে রাতিয়া রাজামন্দি বিদ্যা মুআব্বাদ ওয়া দিয়া সামিন আলিফ ইয়াউল কল রুদিয়া নাসার এটা তার মূল বিধান আল্লাহ রাব্বুল আলামিন তার রমজান শরীফের ভিতরে আমার মহব্বতে
আমাকে ভালোবাসা যে আবাদত করবে আমি তাকে ভালোবাসি আর তাকে নিষ্পাপ করে দিব তার সমস্ত মাগুলো আমি আবাদত করবো নিজের মা আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে তাকে জান্নাতের ফয়সালা করব জাহান্নামের আগুন থেকে তাকে নাজাত দেব এই মাসে জানেমানে আবাদত করার জন্য রাজি আছি রাজি আছি না তাইলে মুসলিম ইফতার করে এক গ্লাস পানি হোক নাকি না না এক গ্লাস পানি আমি দাওয়াত করতাম আইসি সারা বছর দিয়ে আমরা এই মুসলিমের একটা কি আমার বলা আমার কেমনে করতে পারে আমার কি বলছে আমার কি বলেছে না আপনার বউ আছে জীবত আছে আমার নাই আপনার একটা অবশ্য বেশি আছে আমার তো নাই অত কেউ বসে না মন তো আছে কেনা কেনা আপনি ইফতার করবেন আপনার আল্লাহ কবুল করে শুকর বলে আমি বড় মুখ্যমন্ত্রী এর জন্য আবু ভাই আমাদের বিন্দুবাসী বলার ছেলে মুসলিম দোয়া চাইছে আবু ভাইয়ের স্ত্রীর জন্য আল্লাহ পাক তাদের মুখ্যমন্ত্রী দান করছে বলে আমি ইফতারের জন্য 5,000 টাকা করেছে আমার কাছে আমি দিছি আপনারা ইফতার করবেন এক গ্লাস পানি এরপর বাইরে আসে না জানেমানের এবার কি করে করার মতো মন করে না মন করার চাইস না আর এই মাসে বেশি খরচ করবেন মনের মধ্যে একটু আনতে পারবেন না জানেন আপনার কত টাকা খরচ করে মাসে কল্পনা করতে পারবেন এই জন্য আল্লাহ বলেন আমরা যে বলি কথা কিন্তু আমরা আমল কইরা কিন্তু করি এই জন্য আপনার হাতে পেয়ে ধরি অন্তত এই বছর ইফতারে যাওয়ার আমি নিজে করলাম আপনাদের এখানে সেই ইফতারটা করবেন আর সবার যদি ইফতারের আগে একটা দোয়া হয় দোয়া কবুল হয় আমি করি না দোয়া থেকে করে দোয়াটা কবুল হয় তোমার লোকের ভিতরে আমার মুখটা নিচে কবুল এইভাবে লেগে দোয়া করবার ইমান ছাড়া তো দোয়ার সময় তো জানতে হবে কোন সময় দোয়া কবুল হয় সুতরাং ইফতার আগে দোয়া কবুল হয় ওই সময় হাজির থাকার জন্য আমি অনুরোধ করলাম আল্লাহ পাক আমাদের এই সমস্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন বলে আমি আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন